সাদা ভাত, আলু পোস্ত, ডাল, একদম। এটা কি টিকিট কাটার রহস্য? একসাথে সেটা আনন্দের সাথে খাচ্ছি। বাড়ি যাওয়ার সুযোগ পাচ্ছেন? বাড়িতে যেতেই হবে, বাড়ি রাত্রের দিকে বাড়ি যাচ্ছি। সকাল কাজলদা এবছর হাসান বিধানসভা কেন্দ্রের প্রার্থী এবং উনি সেখানে প্রচারের কাজে ব্যস্ত আছেন। কাজলদা না থাকলেও আপনারা মনে রাখবেন যে কাজলদার নানুর হচ্ছে কাজলদার গড়, এটা তৃণমূলের গড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন আমরা জানেন যে কাজলদার আমি ছায়ার সঙ্গে ছিলাম, সেই দিক থেকে বলতে গেলে মিস তো একটু করছি। আমরা এই মুহূর্তে রয়েছি নানুর বিধানসভা আলবান্দা গ্রাম পঞ্চায়েত। এখন দেখতে পাচ্ছি তৃণমূল প্রার্থী, তিনি কিন্তু সকাল থেকেই প্রচারে বেরিয়েছিলেন এবং প্রচার সারার পর এই মুহূর্তে তিনি খেতে বসছেন। খেতে গেলে ফিট থাকতে হবে, সেই দিকে দেখতে পাচ্ছি আমরা মেনুতে দেখতে পাচ্ছি একদম সাদা ভাত, আলু পোস্ত আর ডাল। কর্মীদের সঙ্গে একসঙ্গেই বসেই কিন্তু খাচ্ছেন এবং এই প্রচারের মাঝে কিন্তু বাড়ি যাওয়ার সময় পাচ্ছেন না। দিনভর এইভাবেই নানুর বিধানসভার বিভিন্ন এলাকা জুড়ে তিনি প্রচার করছেন এবং আমরা দেখতে পাচ্ছি সাদা ভাত, আলু পোস্ত, ডাল, একদম। এটা কি টিকিট কাটার রহস্য? নমস্কার, প্রথমে আমি নানুর বিধানসভার এবং বীরভূম জেলার সমস্ত মানুষকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং আগামী বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাই। দেখুন, আমরা তৃণমূলের মামাটি মানুষের সৈনিক। আমরা মোটা চালে ভাত, মোটা কাপড়েই সন্তুষ্ট। সকাল থেকে দেখছেন তীব্র দাবদাহ, তা ফিট থাকতে গেলে আমাদেরকে সিম্পল খাওয়া দাওয়া করতে হবে। আমরা কখনো আমাদের যারা কর্মীরা আছেন তাদের বাড়িতে খাচ্ছি, কখনো হয়তো পার্টি অফিসে খাচ্ছি। আজকে যেমন উপায় পার্টি অফিসে সকলের জন্য সামান্য ডাল, আলু পোস্ত, ভাতের আয়োজন করা হয়েছে। সবাই মিলে একসাথে সেটা আনন্দের সাথে খাচ্ছি। বাড়ি যাওয়ার সুযোগ পাচ্ছেন? বাড়িতে যেতেই হবে, বাড়ি রাত্রের দিকে বাড়ি যাচ্ছি। সকাল দুপুরে বাড়ি যাওয়া হচ্ছে না, স্বাভাবিক প্রচারে আছি এবং কর্মীদের সাথে খাওয়া দাওয়া করছি। এটা কি প্রতিদিনই মেনু? না, প্রতিদিনই একই রকম মেনু থাকে না, ঠিকই বলেছেন। যে হয়তো কখনো যে কোনো কর্মীর বাড়িতে গেলে তারা হয়তো কখনো চারা পোনার ব্যবস্থা করছে, কখনো হয়তো মাছের টক করছে, সব মিলিয়ে থাকে। কখনো নিরামিষ থাকে, মাছ থাকে, কখনো সবই। কেমন সারা পাচ্ছে? অভূতপূর্ব সারা। মানুষ, উচ্ছ্বসিত মানুষ চাইছে চতুর্থবারের জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায় আসুন এবং তার যে উন্নয়নের ডালি সেটা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। তার কারণ আমরা জানেন মানুষ 100টা বেশি প্রকল্পের সুবিধা এখন পাচ্ছে। আমরা দেখেছি প্রতিবারে যখন আমি প্রচার করতে আবার কাজল সেকশনে থাকতে এই বিষয়টা এবার দেখতে পাচ্ছি তিনি নিজে। দেখুন, আপনারা নিজেরা সবই জানেন যে কাজলদা এবছর হাসান বিধানসভা কেন্দ্রের প্রার্থী এবং উনি সেখানে প্রচারের কাজে ব্যস্ত আছেন। কাজলদা না থাকলেও আপনারা মনে রাখবেন যে কাজলদার নানুর হচ্ছে কাজলদার গড়, এটা তৃণমূলের গড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। এখানে কাজলদা না থাকলেও 7 অঞ্চলে 1700 কাজলদা তৈরি আছে ভোট করার জন্য। এখানে 1700 মমতা বন্দ্যোপাধ্যায় আছে, 700 অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এবং এটা নানুর হচ্ছে তৃণমূলের দুর্গ। নানুর তো জিতবেই এবং মানে রেকর্ড করে জিতবে। দেখুন, আমরা জানেন যে কাজলদার আমি ছায়ার সঙ্গে ছিলাম, সেই দিক থেকে বলতে গেলে মিস তো একটু করছি। কারণ আমরা সবসময় আমরা দেখেছেন যে একদম যেটা বলছে মানে কি বলে ওটাকে ছায়ার সঙ্গে, বা এটাকে এমন বলে যে দুই ভাইয়ের মতো আমরা সবসময় থাকতাম, একসঙ্গে গল্প করতাম, আড্ডা করতে দিতাম। সেদিক থেকে হয়তো মিস করছে, কিন্তু মনে রাখতে হবে যে উনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে একটা গুরু দায়িত্ব পেয়েছেন এবং সর্বপ্রথম ওনার দায়িত্ব হচ্ছে হাসান বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে জয়ী করা। আপনি বলছেন যে জয়িত হবেন বলছেন, সেক্ষেত্রে দাদা এগিয়ে থাকবে না ভাই এগিয়ে থাকবে? দেখুন, হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এটা আমি বলতে পারি যে হাসান এবং নানুর দুটি কেন্দ্রে বীরভূম জেলায় 1 এবং 2 থাকবে। সে হয় আমি থাকবো আগে কিংবা হাসান থাকবে আগে। একদমই। আমরা কথা বলছিলাম নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি। তিনি জানালেন যে মানুষের সঙ্গে যাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে ভোট চাইছেন। পাশাপাশি তিনি কাজল শেখকে মিস করছেন। কাজল শেখ হাসান বিধানসভার প্রার্থী, তৃণমূলের প্রার্থী, তিনি কাজল শেখকে মিস করছেন, সেটাও জানালেন। তবে তিনি জানাচ্ছেন যে জয়ের দিক থেকে তিনি কিন্তু এগিয়ে থাকবেন, হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনই তিনি জানাচ্ছেন এবং বিরোধী যারা প্রার্থী রয়েছে তাদেরকেও সম্মান জানিয়ে তিনি জানাচ্ছেন যে সকালের অধিকার আছে প্রচার করা। তবে এই যে নানুর বিধানসভা, এই নানুর বিধানসভায় তৃণমূলের জয় জয়কার হবে। বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা। হার্নিয়া, হাইড্রোসেল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়ান, বোলপুর, বীরভূম। সুস্থ জীবনের নতুন ভরসা। সোনার গহনায়
গল্প বলে যাওয়া। ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। চৈত্র সেল স্পেশাল অফার। চৈত্র সেল উপলক্ষে 20% পর্যন্ত আকর্ষণীয় ছাড়, নতুন পোশাক ও বিভিন্ন সামগ্রীতে দুর্দান্ত ডিসকাউন্টে কেনাকাটার সুযোগ। বর্ষা শিল্পায়ন, বোলপুর, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক অপোজিটে। নতুন কালেকশন, চৈত্র সেলের বিশেষ দাম, 20% পর্যন্ত ছাড়। আজই চলে আসুন, সীমিত সময়ের এই অফার মিস করবেন না। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল। পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বাজার ডুলাক্স, বিল্লা অপাস, সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইন্সে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইন্সের সঙ্গে। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। লাভপুরের নতুন ঠিকানা কোমাকি। এক চার্জে চলবে প্রায় 160 কিলোমিটার। কম খরচে বেশি পথ, পেট্রোলের চিন্তা শেষ। পরিবেশ বান্ধব স্মার্ট ই স্কুটার। ঠিকানা লাভপুর পুরাতন বাস স্ট্যান্ডের কাছে। যোগাযোগ করুন 9933358192 এই নম্বরে। আজ নিয়ে নিন ভবিষ্যতের রাইড।